আমার মনে হয় আর্জেন্টিনার পাল্লাটা একটু ভারী। আমি অতটা তর্ক করি না, কারণ আমার নলেজ কম। এক পর্যায়ে এমনও হয়েছে যে আমরা একবার আমাদের ওই পাঁচতলা বাড়ি থেকে উপর থেকে নিচে পর্যন্ত একটা ঝুলাই দিয়েছিল। আমার বড় ভাই ব্রাজিলের সাপোর্টার, তো উনি সবসময় ফ্ল্যাগ টানায় বাসায়। লাস্ট 2টা ওয়ার্ল্ড কাপে ব্রাজিল তেমন কিছু ভালো করে নাই, তো অনেক ব্যান্টার্স নিতে হয় আর কি, মনে করেন অনেক স্লেজিং যেটা বলে। আর আমার কাছে মনে হয় যে এটা আর্জেন্টিনার চেয়ে বড় স্লেজিং কিন্তু আর কোনো কিছু হতে পারে না। তো আমাদের অনেক ফ্রেন্ডস আছে যারা আর্জেন্টিনা সাপোর্টার, তখন ওইটা আমাদের নিতে হয়। মাশরাফি, সাকিব, আমরা যখন খেলতাম, তামিম, তারা খুব এটা নিয়ে তর্কাতর্কি করতো, কারণ তারা প্রচুর ফলো করে। ব্রাজিল সাপোর্টার তো লাস্ট কয়েকটা বিশ্বকাপে খুব একটা ভালো স্মৃতি যায় নেই। হ্যাঁ, একটা ফেস্টিভ থাকে বাসায়, বাট আনফর্চুনেটলি যেহেতু ব্রাজিলকে সাপোর্ট করি, ওই খুব একটা ভালো পারফরমেন্স করেনি। বাট আশা থাকে যখনই নতুন বিশ্বকাপ আসবে তখন ওই একসাথে হবো, একসাথে খেলা দেখবো। জানি না এবার কি পারমিট করবে, আমরা একসাথে বাসায় দেখতে পারবো কি না। বাট টিমের সাথে থাকলেও টিমের মধ্যে ডিভাইড হয়ে যায় যে ব্রাজিল কেউ আর্জেন্টিনা একসাথে দেখার চেষ্টা করি। যখন থেকে সাপোর্ট করছি, কখনোই চ্যাম্পিয়ন হতে পারিনি। লাস্ট ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন হয়েছে, খুবই ভালো লেগেছে। শুধু আমি দেখেন ওয়ার্ল্ড কাপ হলেই খেলাটা দেখি, এছাড়া আমার ফুটবলের অতটা ফলো করি না। তো মেসির হাতে একটা ট্রফি, বিশেষ করে ওয়ার্ল্ড কাপের ট্রফিটা আমি খুব চাচ্ছিলাম, কারণ যত বড় মানের প্লেয়ার তার হাতে এই ট্রফিটা দরকার ছিল। তো আলহামদুলিল্লাহ সে পেয়েছে। না, আমার ছোটো চাচাকে খুব মিস করি, কারণ আমার ছোটো চাচা আকবর চাচা, উনি ইন্তেকাল করেছেন। উনি সবসময় কম্পিট করতেন, ওই আমাদের যে কাজীরদড়ি এলাকায় যেন সবচেয়ে বড় ফ্ল্যাগ আমাদেরই থাকে। তো আশেপাশের বাসায় কেউ যদি একটু বড় ফ্ল্যাগ লাগালে তো উনি আবার আরেকটা কিনে আনতেন বা বানাইতেন। ব্যাক টু ব্যাক তো আসলে রেকর্ড মনে হয় নাই, হলে তো ভালো লাগবে, কিন্তু আশা করব ভালো ফুটবল দেখার ইচ্ছা আছে, যে তারা ভালো খেলে, এটাই আশা থাকে।